জুলাই সনদের আইনি ভিত্তি ও জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ৩ আগস্টের সমাবেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানান তিনি। সমাবেশে এনসিপির ইশতেহারের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে বলেও জানান নাহিদ। অরণ্য গফরের রিপোর্ট। রবিবারের সমাবেশের কর্মসূচি তুলে ধরতে কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে এনসিপি। এক দফা ঘোষণার ঐতিহাসিক দিনের তাৎপর্য বিবেচনায় সমাবেশ থেকে দেশ গড়ার রূপরেখা ঘোষণা করবে দলটি। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব। দেরিতে হলেও সরকারের জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে সনদ বাস্তবায়নের পদ্ধতি পরিষ্কার করতে ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে। চাঁদাবাজিকে জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী আখ্যা দিয়ে চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিও জানান এনসিপি আহ্বায়ক। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা।